রাধে রাধে। সেদিন এত বৃষ্টি হচ্ছিল সারাদিন ধরে, কি যে বলবো। সরকারি রেকর্ড অনুযায়ী আজকের মতো বৃষ্টি প্রায় 20 বছর আগে হয়েছিল। বৃষ্টির মাপ প্রায় 440 মিলিলিটার। অটোতে তো বসেছিলাম, কিন্তু পুরো শরীরটা ভিজে যাচ্ছিল। দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, যেমন তেমন করে বাড়ি পৌঁছে হাত পা ধুয়ে দেখলাম আমাদের পাশে থাকা ফুল গাছটিতে অনেক ফুল হয়েছে। সাধারণত এই ফুলকে আমরা রঙ্গন ফুল বলি। আপনাদের এখানে এই ফুলকে কী ফুল বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৃষ্টির দিনে এই একটি জিনিস আমার খুব ভালো লাগে, কারণ অতিবৃষ্টি না, মোটামুটি বৃষ্টি যখন হয় তখন অনেকগুলো জবা ফুল, রঙ্গন ফুল, অনেক ধরনের ফুল ফুটে, কারণ গাছগুলো পর্যাপ্ত পরিমাণে জল পায়। তাই পর ভাতটা খেয়ে অল্প রেস্ট করে চলে গেলাম আমাদের বাড়ির পাশে থাকা নদীটি দেখতে। আসলে নিম্নচাপের ফলে অবিরত বৃষ্টি হয়েছে প্রায় 18 ঘন্টা। সেই জন্য অতিবৃষ্টির ফলে নদীর জল ভরাক্রান্ত হয়ে উপচে পড়ছে নদী থেকে। এখানে দেখুন আমাদের গ্রামের দাদা কাকারা মিলে মাছ ধরছে। এই যে সরঞ্জাম দিয়ে মাছ ধরছে, এটার নাম ঝুঁটি। বন্যার সময় বা নদীতে নর্মালি আমাদের এখানকার লোকেরা এই সরঞ্জাম দিয়ে প্রায়শই মাছ ধরে, এবং অনেকেই এই মাছ বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারে। যাই হোক, এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। সঙ্গে মাছ ভাজা আর মাছের ডিমের বড়া হলে, আর অল্প লেবু নিংড়ে খেলেই তো আর কিছু চাই না। এদিন রাতে আমাদের ঘরে হয়েছিল খিচুড়ি, সঙ্গে ছিল মাছ ভাজা আর মাছের ডিমের বড়া, সঙ্গে ছিল আর নিজের গাছেরই লেবু। আমি কিন্তু লেবু পাতাও নিয়েছিলাম, কারণ লেবু পাতার মধ্যে অনেক ভালো সেন্ট থাকে। ঠিক বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। তাই এদিকে খাচ্ছিলাম, হঠাৎ শুনি আমাদের এখানে, মানে আমাদের একটা ভাই নাকি ঝুঁটিতে অনেক বড় বোয়াল মাছ পেয়েছে। এই দেখুন এই বোয়াল মাছটা, জানি না ক্যামেরাতে কেমন আসছে, কিন্তু এটার ওজন প্রায় 3 কেজির মতো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।